বন্ধুরা, আমি আশা, আপনারা দেখতে পাচ্ছেন আশার ছোট্ট রান্নাঘর। আমি আজকে নান রুটি করব আর রাজমা করব। করিস না। আমি পরিমাণে 2 চামচ দই দিয়ে দেবো। করবি না, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প একটু স্বাদ মতো নুন, একটু বিট নুন, চামচ চিনি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো। অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি হালকা তেল দিয়ে নিলাম, যেটা হাতে লেগে যাচ্ছে। এবার আমি 15 মিনিটের জন্য ওকে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। আমি আজকে রাজমা করব। কাল রাতে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে এখন রাজমাটা সিটি মারবো, 5-6টা সিটি পড়বে। সিটি মারছি। দিয়ে নিয়েছি। জল দিয়ে এবার সিটি দিই। কড়া গরম হয়েছে, তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা কষাবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটো দিচ্ছি, আদা বাটা, চামচ জিরে, 1 চামচ ঝাল লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কা দিলাম। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো মতন কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে লাল করে। আমার রাজমাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রাজমাটাকে এখানে দিয়ে দেবো।
জলটা আছে আর একটু দিয়ে দিলাম। এটা দিয়ে পুরো আমি জলটাকে দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আমার রাজমা হয়ে গেছে রেডি। একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগে যে ময়দাটা মেখে নিয়েছি তাকে আমি এরকম করে লেচি করেছি। লেচি করে নিয়ে এখন আমি নান রুটি করে নিচ্ছি। রুটি করতে দেরি লাগবে না, একটু কাট। আমার রুটি বলা হয়ে গেছে, বেশি বড় করব না। পরপর আমরা করে নিচ্ছি। নান হচ্ছে, নান রুটি এরকম করে ফুলে যাচ্ছে। এরকম করে ফুলে যাবে, পুরো লাল হয়ে আছে, সুন্দর ভাজা হয়েছে। আমি নামিয়ে দিচ্ছি। এমনি করে আমি সবকটা ভেজে নেব। এখন প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নিয়েছি। হালকা একটু উপর দিয়ে তেল দিতে হবে, হালকা করে অল্প অল্প একটু করে তেল দিতে হবে, তাহলে এত সুন্দর ভাজা হবে। খুব খিদে পেয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। অবশ্যই আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, সকালের টিফিন খুব ভালো লাগবে। রাতেরও খাবার হবে এটা, চাইলে রাতেও খেতে পারবেন আপনারা।